নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা পঞ্চম এক্সপেরিয়েন্সের এক্সপ্রেসিং আ সলিউশন টু আ প্রবলেম এই চ্যাপ্টারের থেকে আমরা 5.4.1 অ্যাক্টিভিটি উত্তর সহ বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। প্রথমে জেনে নেই আমাদের জন্য নির্দেশনা কী দেয়া আছে। Read the given parts of a problem solution essay and write the blank parts of the essay to make it a complete essay. In writing, follow the structure of a problem solution essay in the note given in activity 5.3.1. একটি প্রবলেম সলিউশন এসে এর অংশগুলো পড়ো এবং খালি অংশগুলো পূরণ করে রচনাটিকে সম্পূর্ণ করো। অ্যাক্টিভিটি 5.3.1-এ দেওয়া সমস্যা সমাধান সংক্রান্ত রচনা গঠন কাঠামো অনুসরণ করো। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, কীভাবে একটি প্রবলেম সলিউশন এসে লিখতে হয় সেটি 5.3.1 অ্যাক্টিভিটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়াও আমি এই অ্যাক্টিভিটির উপরে ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা এটা দেখে নেবে। এরপরে কোয়েশ্চেন। The internet has brought the world into a grave, but it has also created new problems for teenagers. ইন্টারনেট গোটা পৃথিবীকে আমাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে, কিন্তু এটা উঠতি বয়সীদের জন্য নতুন নতুন সমস্যাও সৃষ্টি করেছে। হোয়াট আর দ্য মোস্ট সিরিয়াস প্রবলেম অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইন্টারনেট অ্যান্ড হোয়াট সলিউশনস ক্যান ইউ সাজেস্ট? ইন্টারনেট সংক্রান্ত কী কী মারাত্মক সমস্যা হতে পারে এবং এগুলো সমাধানের জন্য তুমি কীরকম প্রস্তাব দিতে পারো। এরপরে এসে আমরা কিভাবে লিখব। 5.3.1 অ্যাক্টিভিটিতে আমরা শিখেছি এসে লেখার 3টে স্টেপ রয়েছে। এখানেও 3টে স্টেপ দেওয়া হয়েছে। প্রথম স্টেপটা হচ্ছে ইন্ট্রোডাকশন। Paraphrase the given problem. The enormous use of the internet over the last decade has led to a revolutionary changes to the way we share information. ইন্টারনেটের একটা বড় ব্যবহার যেটা গত দশক ধরে চলে আসছে, সেটি হচ্ছে আমরা যেভাবে তথ্য আদান-প্রদান করছি ঠিক সেইভাবে এর বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে। Though the internet contributes a lot to being connected, it has also created problems, especially for the teenagers, that did not exist before. যদিও ইন্টারনেট যোগাযোগে অনেক বেশি অবদান রেখেছে, কিন্তু বিশেষ করে এটা উঠতি বয়সীদের জন্য সমস্যাও সৃষ্টি করেছে যেটা আগে ছিল না। নাও ইটস ইয়োর টার্ন টু রাইট ওয়ান কি কজ অ্যান্ড রিলেটেড সলিউশন। এখন একটা কারণ লেখা তোমার পালা এবং এটার সলিউশনও তোমাকে লিখতে হবে। এক কথায় এখানে যে খালি ঘর আছে এই খালি ঘরে তোমাদের লিখতে হবে, অর্থাৎ তোমরা খাতায় লিখবে এবং তোমরা কিভাবে লিখবে আমি কিন্তু এর একটা উত্তর প্রস্তুত করেছি। তোমরা তোমাদের মতো করে লিখবে, আমি আমার মতো করে লিখেছি। ঠিক আছে, তো এই খালি ঘরে যেটি হবে প্রশ্নের আলোকে সেটি হচ্ছে এটা। ইন্টারনেট ইজ প্লেয়িং আ সিগনিফিক্যান্ট রোল ইন কেস অফ দ্য ইমপ্রুভমেন্ট অফ কমিউনিকেশন। ইন্টারনেট যোগাযোগ উন্নয়নের ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে। টু স্পিক দ্য ট্রুথ, উই ক্যান নেভার ডু আ সিঙ্গল মোমেন্ট উইদাউট টেকিং দ্য হেল্প অফ দ্য ইন্টারনেট। সত্যি কথা বলতে কি, ইন্টারনেটের সাহায্য ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না। বাট ইন সাম কেসেস উই আর ক্রিয়েটিং প্রবলেমস ফলোয়িং দ্য ইউজেস অফ দ্য ইন্টারনেট। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা ইন্টারনেট ব্যবহারকে অনুসরণ করে সমস্যার সৃষ্টি করছি। ইন্টারনেট ইটসেলফ ডাজ নট ক্রিয়েট এনি প্রবলেম। ইন্টারনেট নিজে কোনো সমস্যার সৃষ্টি করে না। দ্য ইন্টারনেট ইউজার্স ক্রিয়েট নিউমারাস প্রবলেমস হোয়েন দে ইউজ ইন্টারনেট। ইন্টারনেট ব্যবহারকারীরা অনেকগুলো সমস্যার সৃষ্টি করে যখন তারা ইন্টারনেট ব্যবহার করে। হোয়েন এনি ইউজার স্টার্টস ইউজিং ইন্টারনেট, অ্যাট ফার্স্ট হি অর শি শুড টেক আ ডিসিশন হোয়াট থিংস হি অর শি ইজ গোয়িং টু ডু ইউজিং ইন্টারনেট। যখন কোনো ব্যবহারকারী ইন্টারনেট ব্যবহার করা শুরু করে, প্রথমে তার এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত সে কোন জিনিসগুলোতে ইন্টারনেট ব্যবহার করে করতে যাচ্ছে। ইন্টারনেট অফকোর্স ইজ ইউজড ফর গুড পারপাসেস, নট ব্যাড পারপাসেস। ইন্টারনেট অবশ্যই ভালো কাজের জন্য ব্যবহার করা হয়, খারাপ কাজের জন্য নয়। স্টেপ 2 তে সাধারণত
মেইন বডি প্যারাগ্রাফ থাকে দুইটি। তো এখানে প্রথমটা স্টেপ টুতে মেইন বডি প্যারাগ্রাফ 1 দেওয়া হয়েছে। এখানে কজ অর্থাৎ কারণটা কি, ইউ ক্যান ইউজ ডিফারেন্ট প্যারাগ্রাফস ফর ডিফারেন্ট কজেস। যেমন 5টি যদি কারণ থেকে 5টি প্যারাগ্রাফ লিখতে পারো, 10টি কারণ থাকলে 10টি প্যারাগ্রাফ লিখতে পারো, যদি 3টি কারণ থেকে 3টি প্যারাগ্রাফ লিখতে। তো আমি এখানে একটা কারণ দেখিয়েছি। এখানে টপিক সেন্টেন্স দেওয়া আছে, কিসের উপরে কারণটা আমরা হাইলাইট করব। যেমন এখানে আছে ওয়ান অফ দ্য কজেস অফ দ্য ইন্টারনেট ইজ ইটস ইজি অ্যাক্সেসিবিলিটি টু অল দ্য সাইটস ইভেন দো সাম আর নট সুইটেবল ফর দেম। মানে এটা আরেকটি কারণ হলো যে সকল সাইটে খুব সহজেই প্রবেশ করা যায়, যদিও এগুলো কিন্তু সবার জন্য উপযুক্ত নয়। নাও ইটস ইয়োর টার্ন টু এক্সপ্লেইন দ্য কজ অ্যান্ড গিভ অ্যান এক্সাম্পল অফ ইট। এখন এই কারণটা ব্যাখ্যা করা তোমার পালা, এবং তুমি যে একটা উদাহরণ দেবে সেটাও তোমার পালা। এখন তোমার উত্তরটা এখন লিখতে হবে, ইওর অ্যান্সার। তো এখানেও তোমাদের এইভাবে বইয়ে দেওয়া আছে, এভাবে দেওয়া আছে, অর্থাৎ এই খালি ঘরে তোমাদেরকে লিখতে হবে। আমি এখানে লাল কালি দ্বারা যেটা দেখতে পাচ্ছ, এটা তোমাদের যে উত্তরটা আমি প্রস্তুত করেছি, তোমরা এখান থেকে হেল্প নিতে পারবে। ইজি অ্যাক্সেস ইজ অ্যান ইনহারেন্ট কোয়ালিটি অফ ইন্টারনেট। সহজে প্রবেশ করাটাই হচ্ছে ইন্টারনেটের একটা সহজাত গুণ। উই ক্যান গেট অ্যান ইজি অ্যাক্সেস টু ইন্টারনেট অ্যাট এনি টাইম অ্যাজ সুন অ্যাজ উই ওয়ান্ট। আমরা যেই মাত্র চাই ঠিক সেই মাত্রই ইন্টারনেটে আমরা খুব সহজেই প্রবেশ করতে পারি। ইনফ্যাক্ট দ্যার ইজ নো অবস্টাকল টু ইউজ ইন্টারনেট অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার ইজ নো প্রবলেম ফর এন্টারিং এন সাইট ইউজিং ইন্টারনেট। প্রকৃতপক্ষে মানে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই, এবং কোনো ইন্টারনেট ব্যবহার করে যে কোনো সাইটে প্রবেশ করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। উই ক্যান এন্টার অল টাইপস অফ সাইটস অ্যাজ ইউ লাইক। আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো ধরনের সাইটে প্রবেশ করতে পারে। ডিসিশন ইজ আওয়ার্স অ্যাবাউট হোয়েদার উই শুড এন্টার অল সাইটস ইউজিং ইন্টারনেট অর নট। সিদ্ধান্তটা হচ্ছে আমাদের, ইন্টারনেট ব্যবহার করে আমরা সকল সাইটে প্রবেশ করব কিনা বা প্রবেশ করা উচিত কিনা। দেয়ার আর মেনি সাইটস ডিপেন্ডিং অন ডাইভার্স সাবজেক্ট ম্যাটার্স। বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে অনেকগুলো সাইট রয়েছে। ফর এক্সাম্পল, এডুকেশন ইজ ডেলিভার্ড ইন অ্যান এডুকেশনাল সাইট, কুকিং ইজ হাইলাইটেড ইন অ্যা কুকিং সাইট এটসেট্রা। উদাহরণস্বরূপ শিক্ষামূলক সাইটেই দেওয়া হয়, এবং রান্না করা বিষয় হলে রান্না করা সাইটে এটা আলোকপাত করা হয়। Thus different types of sites are created like this. এভাবে বিভিন্ন ধরনের সাইট সৃষ্টি করা হয়। In addition, there are bad or nude sites that are not good for us. এছাড়াও কিছু খারাপ সাইট আছে যেগুলো আমাদের জন্য ভালো নয়। We can enter the site what we need to enter. আমাদের কোনো সাইটে প্রবেশ করার প্রয়োজন হলে আমরা অবশ্যই প্রবেশ করতে পারি। We will always avoid such types of sites that are harmful for us. আমরা সবসময় এই ধরনের সাইট ব্যবহার এড়িয়ে চলব যেগুলো আমাদের জন্য ক্ষতিকর। স্টেপ 3টা হচ্ছে মেইন বডি প্যারাগ্রাফ 2। এখানে সলিউশনটা দিতে হবে। অ্যাগেইন ইউ ক্যান রাইট ডিফারেন্ট সলিউশনস ইউজিং ডিফারেন্ট প্যারাগ্রাফস। স্টেপ 2তে যেমন বিভিন্ন কারণের জন্য বিভিন্ন প্যারা করতে পারবে, সেরকম স্টেপ 3তে যখন আমরা সলিউশন দেব, বিভিন্ন সলিউশনের জন্য আমরা বিভিন্ন প্যারাগ্রাফ করতে পারি। এখানে টপিক সেন্টেন্সটা কি সেটা একটু পড়ে নিই। টপিক সেন্টেন্স স্টেট দ্য সলিউশনস। ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট এনশিওর দ্যাট adequate legislation and controls are in place to prevent young people from accessing dangerous sites, such as requiring more than simply confirming that he or she is an adult to view a site. সরকারকে নিশ্চিত করা এখনই সময় যথাযথ আইন প্রয়োগ করা এবং নিয়ন্ত্রণ করার, যারা ইয়াং তাদেরকে রক্ষা করার জন্য এরকম ধ্বংসাত্মক এবং খারাপ সাইট থেকে। আর এরকম সাইটে সহজে প্রবেশ করতে পারে জাস্ট একটা কনফার্ম করে সে আসলে এই সাইট দেখার জন্য অ্যাডাল্ট কিনা, অর্থাৎ পূর্ণবয়স্ক কিনা। নাও ইটস ইউর টার্ন টু এক্সপ্লেইন দ্য সলিউশন অ্যান্ড গিভ অ্যান এক্সাম্পল অফ ইট। এখন তোমার পালা এটা সলিউশন দেওয়ার এবং একটা উদাহরণ অবশ্যই দিতে হবে। এখন সলিউশনটা কি সেটা আমি এখন দিতে যাচ্ছি।
আমি একটাই এখানে প্যারাগ্রাফ হাইলাইট করেছি, তোমরা তোমাদের মতো করে বেশ কয়েকটা কারণ উল্লেখ করতে পারো প্যারাগ্রাফ 2-তে এবং প্যারাগ্রাফ 3-তে বেশ কয়েকটি প্যারাগ্রাফ লিখতে পারো বেশ কয়েকটি সলিউশনের জন্য। তো এখানে আছে, দো ইন্টারনেট হ্যাজ ওপেন্ড মেনি সাইটস টু এন্টার বিফোর দ্য হোল ইন্টারনেট কমিউনিটি। যদিও ইন্টারনেট সকল ইন্টারনেট কমিউনিটির সামনে অনেকগুলো সাইট উন্মুক্ত করে রেখেছে, তারপরেও আমাদের সে সমস্ত সাইটে প্রবেশ করা উচিত নয়। দ্যাট ইজ এক্স্যাক্টলি ডেঞ্জারাস ফর আস, যেটা আমাদের জন্য খুবই ক্ষতিকর বা বিপজ্জনক। অ্যাজ সুন অ্যাজ উই ওয়ান্ট উই শুড নট এন্টার এনি সাইট হোমসিক্যালি। যেই মাত্রই আমরা চাই ঠিক সেই মাত্রই পাগলের মতো আমাদের কোনো সাইটে প্রবেশ করা উচিত নয়। বিফোর অ্যাক্সেসিং এনি সাইট উই শুড থিঙ্ক whether this site is helpful for us or not. কোনো সাইটে প্রবেশ করার পূর্বে আমাদের ভাবা উচিত এই সাইটটি আমাদের জন্য কল্যাণকর না অকল্যাণকর। ফর এক্সাম্পল, আই নিড টু ফাইন্ড আউট আ সলিউশন অন আ ম্যাথামেটিক্যাল প্রবলেম, then undoubtedly I should enter any academic site where various types of subjects are discussed and PDF files are available for the visitors. উদাহরণস্বরূপ, আমি গণিতের একটা সমাধান খোঁজার প্রয়োজন বোধ করছি, তাহলে নিঃসন্দেহে আমাকে কোনো একাডেমিক সাইটে প্রবেশ করা উচিত যেখানে বিভিন্ন বিষয় আলোচনা করা হয় এবং যেখানে পিডিএফ ফাইল পাওয়া যাবে এবং যেখানে যারা ভিজিটর তারা পিডিএফ ফাইলটা পাবে। বাট ইফ উই এন্টার বিজনেস সাইট উইল নট বি এইবল টু সলভ এনি ম্যাথামেটিক্যাল প্রবলেম। যদি আমরা কোনো ব্যবসা বিষয়ে কোনো সাইটে প্রবেশ করি তাহলে গণিতের সমস্যাটি সমাধান করতে সমর্থ হবে না। বাট ইট ইজ ট্রু দ্যাট সামটাইমস ইয়াং পিপল এন্টার সাম ডেঞ্জারাস সাইটস বাই থিঙ্কিং দ্যাট দেয়ার আর সাম এক্সট্রাঅর্ডিনারি থিংস ইন দ্য সাইট। কিন্তু এটা সত্য যে মাঝে মাঝে যারা তরুণ প্রজন্ম তারা ভয়ঙ্কর কোনো সাইটে প্রবেশ করে এই ভেবে যে এই সাইটের মধ্যে বিশেষ কিছু রয়েছে। When they want to enter the site, a simple confirmation appears before the users whether the user is adult or not. যখন তারা এই সাইটে প্রবেশ করতে চায় তখন একটা ছোট্ট কনফার্মেশন তাদের সামনে উপস্থিত হয় যে সে আসলে পূর্ণবয়স্ক কিনা। These sites must be banned so that the young generation do not engage themselves into illegal activities. এই ধরনের সাইটগুলো অবশ্যই ব্যান করতে হবে যাতে করে তরুণ প্রজন্ম অবৈধ কোনো কর্মকাণ্ডের সাথে জড়িয়ে না পড়ে। দ্য গভর্নমেন্ট হ্যাজ টু টেক অল আউট স্টেপস টু রুট আউট দিস সাইটস দো দিস টাস্কস আর নট ইজি অ্যাট অল। সরকারকে অবশ্যই সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করতে হবে এগুলো সাইট নির্মূল করার জন্য, যদিও এই কাজগুলো মোটেই সহজ নয়। ফাইনালি রাইট দ্য কনক্লুশন অফ দ্য এসে, দ্য মেইন পয়েন্টস ইন দ্য এসে। সবশেষে অবশ্যই এসের উপসংহার লিখতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ফাঁকা জায়গা, এবং এই ফাঁকা জায়গার উত্তর কী হবে আমি লাল কালিতে যেটা দেখতে পাচ্ছ সেটি কিন্তু আমি এখন তোমাদের প্রশ্ন আছে যেটা তোমাদের জন্য আমি প্রস্তুত করেছি। In conclusion, it is said that we should use internet only for the good purposes, not bad purposes. উপসংহারে এটা বলা যায় যে আমাদের ইন্টারনেট ব্যবহার করা উচিত ভালো উদ্দেশ্যের জন্য, খারাপ উদ্দেশ্যের জন্য নয়। Since we can't do a single moment without internet, we should use internet very carefully and save ourselves from scams. যেহেতু আমরা এক মুহূর্তে ইন্টারনেট চলতে পারি না, সেহেতু আমাদের খুব সতর্কতার সাথে ইন্টারনেট ব্যবহার করা উচিত আর নিজেদেরকে খারাপ কিছু থেকে রক্ষা করা উচিত। উই শুড বেয়ার ইন মাইন্ড দ্যাট এভরিথিং হ্যাজ বোথ গুড অ্যান্ড ব্যাড সাইডস। আমাদের মনে রাখা উচিত যে প্রত্যেক জিনিসেরই ভালো এবং মন্দ দিক আছে। সো ইন্টারনেট ইজ নট এক্সেপশন টু দিস ফ্যাক্ট। তাই ইন্টারনেটও এই বিষয়ে ব্যতিক্রম নয়। তাহলে আমরা এটা শেষ করলাম এবং এভাবে লেখা শেষ করার পরে আবার এটা সুন্দর করে খসড়া করতে হবে, সুন্দর করে সাজাতে হবে, যেটা এখানে বলে দেওয়া আছে। ইট ইজ টাইম টু পুট টুগেদার অল 4 প্যারাগ্রাফস অ্যান্ড কমপ্লিট টু রাইটিং, এটা শেয়ার দ্য এসে উইথ দ্য ক্লাস। এভাবে লিখে তোমরা 4টা যে প্যারাগ্রাফ আছে সেটাকে সুন্দর করে সাজিয়ে ক্লাসে এটা তোমাদের শেয়ার করতে হবে। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটিতে ক্লিক করবেন।